গত 28শে সেপ্টেম্বর ক্ষমতাসীন দল আওয়ামী লীগের জেলা সেক্রেটারি আমাদের মাননীয় সংসদ সদস্য ইকরামুল হক চৌধুরী এবং জেলা সভাপতি অন্যান্য নেতৃবৃন্দের হাতিয়ায় সাংগঠনিক সফরকে কেন্দ্র করে তার আগের দিন কেন্দ্র করে বলুন না প্রাক্কালে তার আগের দিন রাতে 27শে সেপ্টেম্বর রাতে সন্ত্রাসী মাফিয়া চক্র হাতিয়ার বয়াচর থেকে চেয়ারম্যান ঘাট এবং নঞ্চিরা ঘাট থেকে জেলা উপজেলা হেডকোয়ার্টার ওসখালী এবং তমরুদ্দি এবং আরো একটি ইউনিয়নে প্রায় 5000 বৃক্ষ রাতে কেটে রাস্তায় ব্রেকের সৃষ্টি করেছে। এবং শুধু তাই নয়, সারা রাত ধরে তারা ককটেলবাজি করেছে, বোমাবাজি করেছে এবং আগ্নেয়াস্ত্রের ঝঞ্ঝনানি করেছে। এবং পরের দিনও যার প্রেক্ষিতে এগুলো পত্রপত্রিকায় এসছে। পরের দিন সকালে আওয়ামী লীগের নেতৃবৃন্দ কিছু দূর যাওয়ার পরে তারা ফেরত চলে আসে, কারণ তারা নিরাপদ মনে করে। কিন্তু মাননীয় স্পিকার, এই সন্ত্রাসী মাফিয়া চক্রের তাদের যে এই ঘটনা তারা সেটা করে শেষ হয়নি। তারা পরের 3 দিন সারা হাতিয়ার দখল করে তারা দুর্দণ্ড প্রতাপে যা ইচ্ছা তা করেছে, মানুষ মেরেছে, বিভিন্ন লোকজনকে গুম করেছে, নারী নির্যাতন করেছে ইত্যাদি। পরবর্তীতে অনেক কষ্ট করে পুলিশের উপরে হামলা করেছে 30শে সেপ্টেম্বর। অনেক কষ্টে পরে জেলা পুলিশ সুপারের নির্দেশে এবং নিয়ন্ত্রণে তারা অনেক কষ্ট করে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু মাননীয় স্পিকার, দুর্ভাগ্যবশত এই মাফিয়া চক্রের সকল সদস্য, তাদের নেতৃত্বে যে গডফাদার আছে সেসব এখনো হাতিয়া বিচরণ করছে। কোনো সরকারিভাবে অথবা আইনিভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, কোনো ব্যক্তিকে গ্রেফতার করা হয়নি। এবং এখন এই এলাকার আমার হাতিয়ার প্রায় 5 লক্ষ জনগণ, গরিব মেহনতি দিনমজুর, ক্ষেতমজুর, জেলেরা, তারা নিরাপত্তার মধ্যে আছে, চরম নিরাপত্তায় ভুগছে। কাজে এই মুহূর্তে প্রয়োজন সেখানে পুলিশ ব্যবস্থা, আইন শৃঙ্খলা বাহিনীর ওখানে মোতায়েন করার প্রয়োজন আছে। পুলিশ, র্যাব এবং কোস্টগার্ড মোতায়েন করার প্রয়োজন সারা হাতিয়াতে। এবং যারা এই দোষী ব্যক্তি, বিশেষ করে 5000 বৃক্ষ নিধন করেছে মাননীয় স্পিকার, 5000, এবং তারপরে আরো যেই সব ধ্বংসযজ্ঞ তারা চালনা করেছে তার জন্য কিছু মামলা হয়েছে, কিন্তু পুলিশ আজও কাউকে গ্রেফতার করেনি অথবা আইনের হাতে সোপর্দ করেনি। কাজে এলাকাবাসীর দাবি এখন সামনে 2টি উৎসব, এদিকে পূজা আর এদিকে ঈদ। এই উৎসবের প্রাক্কালে হাজার হাজার না লক্ষ লক্ষ হাতিয়াবাসী বিদেশ থেকে দেশে আসবে, কিন্তু তাদের কোনো নিরাপত্তা নেই। সেই কারণে মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি আগোয়ানে সদস্য ছিলেন, হাতিয়ার ব্যাপারে উনি ব্যবস্থা নিয়েছিলেন। অনেক ডাকাত, দুর্দর্শ মাফিয়া চক্রকে আইন প্রয়োগের মাধ্যমে, বিশেষ করে উনি যখন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন তার নির্দেশে আমাদের নোয়াখালীতে একজন নতুন জেলা পুলিশ প্রশাসক আছে, সেও ব্যবস্থা নিয়েছে। ইজ গুড অ্যান্ড ইফেক্টিভ। তারা ব্যবস্থা নিয়ে যখন সকল ডাকাত বাহিনীকে একটা নিয়ন্ত্রণে আনলো, তাদের অনেককে ক্রস ফায়ারে তারা মরে গেছে। সেই সময় মাত্র সপ্তাহ দেড়েকের মাথায় এই ধরনের ধ্বংসযজ্ঞ আবার মাননীয় স্পিকার। কাজে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণেই আমি আপনার মাধ্যমে পয়েন্ট বোর্ডে দাঁড়িয়ে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তাকে অনুরোধ করব এখনই হাতিয়াতে র্যাব পাঠানোর জন্য কোস্টগার্ড এবং পুলিশ বাহিনী, পুলিশ যা আছে নগণ্য, পুলিশের আরো পুলিশি ব্যবস্থা জোরদার করতে হবে। এবং এই আগামী 15 দিন ধরে যদি র্যাব অবস্থান করে হাতিয়াতে এবং কোস্টগার্ড এবং পুলিশ যদি থাকে, অবস্থা নিয়ন্ত্রণে আসবে, জনগণ হাফ ছেড়ে বাঁচবে। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য।